দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাত জেগে বসে আছেন। আপনাদেরকে একটু আগেই বলেছিলাম সমন্বয়কদের সাথে কন্টিনিউয়াসলি কথা হচ্ছিল এবং তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে ইন দ্য মিন টাইম, সেটা আপনাদেরকে ইতোমধ্যে হয়তোবা জানিয়েও দিয়েছে। সো যে দুশ্চিন্তাটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের ফরমেশন দেরি হচ্ছে, আজকে রাতে কেন হলো না, সেটা হোপফুলি আগামীকাল হয়ে যাচ্ছে এবং তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। অ্যাট দ্য সেম টাইম ব্যাকআপ প্যানেলেও বেশ লম্বা একটা লিস্ট আছে, সেই অনুযায়ী সেই প্রস্তাবনাটা চলবে এবং কালকেই এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল তারা তাদের যে প্রস্তাবনা আছে সেটা তারা পেশ করে দিবে। এখন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুনুন। এইটার পাশাপাশি যেটা নিয়ে দুশ্চিন্তা ছিল সেটা মোটামুটি রাতের বেলার ভেতরে ফর্মুলেটেড করা হয়ে গেল। দুইটা গুরুত্বপূর্ণ কথা হলো, দেশের ভেতরে বিভিন্ন জায়গায় যেসব গোলাগুলি হচ্ছে, ফায়ারিং হচ্ছে, লাইভ বুলেট চলছে, এইটা নিয়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে অস্থিরতা চলছে। দেশের কয়েকটা জায়গায় আগুন দেওয়া হয়েছে দেশের রাষ্ট্রীয় স্থাপনায়। এইটা নিয়ে যে দুশ্চিন্তাটা ছিল, হোপফুলি আজকে এখন বাজে যে মুহূর্তে আমি সর্বশেষবারের মতো কথা বলছি 4:20 বাজে। সো সূর্যের আলো ফুটে যাওয়ার পরে সেটার ইম্প্যাক্ট খানিকটা কমে যাবে। তবে রাষ্ট্রপতি পার্লামেন্ট পিওরলি ভেঙে দিয়ে বর্তমান যারা সরকার ছিল পুরো ব্যাপারটা যখন স্টপ করে দিয়ে নতুন প্রক্রিয়া শুরু করবে তখন থেকে মনে করা হবে সব কিছু ওকে। আর বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এই মুহূর্তে ভিন্ন কোনো গুজব, বিভিন্ন রটনা, বিভিন্ন কোনো কিছু না জড়ানোই ভালো, কারণ ফিল্ড লেভেলে যারা আছে তারা প্রচুর কষ্ট করেছে। সারাটা দিন তারা যে ধরনের কষ্ট করেছে, তারা যেভাবে হেল্প করেছে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে, সেই ব্যাপারটা আমরাই জানি এবং তারা প্রচণ্ড হেল্প করেছে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে আগামীকাল আমি জানি না যে কি হবে, তবে বাংলাদেশের ভেতরে অন্য যারা বহির্বিশ্ব থেকে বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে যাতে চক্রান্তের শিকার না হতে পারে এটা প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আপনাদের সবার মানে আমি বোঝানোর চেষ্টা করছি, কালকেও প্রত্যেকটা রাষ্ট্রীয় স্থাপনা, স্কুল, কলেজ, কোর্ট, কাচারি প্রত্যেকটা জায়গায় আপনাদের সতর্ক দৃষ্টি রাখবেন। তারপর বিভিন্ন থানা, ক্যান্টনমেন্ট সতর্ক দৃষ্টি রাখবেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে রাতের বেলায় বাংলাদেশ আর্মি অত্যন্ত দক্ষতার সাথে বেশ কিছু জায়গায় নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। যেসব জায়গায় একটু সন্দেহমূলক নড়াচড়া বা মুভমেন্ট মনে হচ্ছিল সেই জায়গাটাও তারা প্রোটেক্ট করতে সমর্থ হয়েছে। সো ব্যাপারটা হলো কালকের দিনটা আপনারা দেখতে থাকেন। নতুন একটা সরকার যখন গঠিত হয়ে যাবে তারপরে আশা করা যায় যে অবস্থার উন্নতি হতে থাকবে, কিন্তু তার আগে বর্তমান দেশের পার্লামেন্টের যে অবস্থা, মানে প্রাইম মিনিস্টার, আপনারা যদি সাংবিধানিক বিধানটা জানেন, প্রাইম মিনিস্টার পদত্যাগ করার পরের প্রাইম মিনিস্টার টেক ওভার করার আগ পর্যন্ত, মানে প্রাইম মিনিস্টার তো আর আসবে না, হোপফুলি ধরনের অ্যাডভাইস চলে আসবে বা ওই পদের পর্যায়ের কেউ আসবে, সেটা আসার আগ পর্যন্ত তাদের কিন্তু পাওয়ারটা থাকে। সো আগামীকাল হোপফুলি আপনারা একটা নতুন গভর্নমেন্ট দেখার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আর্মি থেকে শুরু করে প্রত্যেকেই দেশের পর সতর্ক দৃষ্টি রাখেন, আর প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকে মানব ঢাল তৈরি করেন। মনে রাখবেন এই মুহূর্তে যাই হচ্ছে সেটা অফুরন্ত গুজবের মাধ্যমে আমাদের পাশের দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালানো হচ্ছে নানা ধরনের এজেন্ডা নিয়ে। সেটাকে রোখার জন্য উপায় হলো কমপ্লিটলি একটা, বিজয় উৎসব পরে আগে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিন। কোথাও যাতে কোনো ভাঙচুর না হয়, মাইনরিটির পর যাতে অ্যাটাক না হয়, কারো পর প্রতি হিংসা পরায়ণ হবেন না। দেখুন রাতের বেলায় এই যে টেনশনটা শুরু হয়েছিল, বিজয়ের আনন্দ কিন্তু উবে গিয়েছিল। সেই জিনিসটা কালকে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত যাতে কোনো অবস্থাতেই না হয়, এইটুক দায়িত্বশীলতা কিন্তু আপনাদের কাছে আশা করতেই পারি সবাই। সো খুব একটা দুশ্চিন্তা করবেন না, প্রবাবলি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আর ডক্টর ইউনূসের যেমন নামকরণ করা হয়েছে, পাশাপাশি ব্যাকআপ হিসেবেও কয়েকজন আছে। লেটস সি একটা ভালো ডিসিশনই আসবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।